SM লাইভ। ভাইরা শুনে রেখে দেন ও যুবকেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, নবী আমার ওই ক্লাবের ওই সেবা সংঘের সভাপতি আমার নবী বললেন, শোনো শোনো ও যুবকেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দাও, আমরা এই সেবা সংঘ থেকে জানাতে চাই, আমাদের প্রথম প্রস্তাব হলো আমরা দেশে অশান্তি আর রাখবো না। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তাদেরকে বুঝাবো, আর তারা যদি না বোঝে আমরা এই শহর থেকে দেশ ছাড়া করে দেব। আমরা যুদ্ধ বন্ধ করব, আমরা শুধু তাই না, এতিমের পাশে আমরা দাঁড়িয়ে যাব। কেন কেন যে ছেলেটার বাবা মারা গিয়েছে, যার আব্বা বেঁচে নাই, তার ধরো সম্পত্তিগুলো, আর যারা একটু মোড়ল মাতব্বার আছে ওরা গিয়ে সেই ধন সম্পত্তিগুলো কেড়ে নেয়। না না, আমাদের সংগঠন থেকে এটা বলা হবে কোনো এতিমের মালকে হরণ করতে পারবে না। যারা হরণ করতে যাবে, ছিনিয়ে নিতে যাবে, আমরা তাদেরকে প্রতিরোধ করব। প্রস্তাবগুলো ভালো না? দেশে আর অশান্তি রাখবো না, এতিম মিসকিনদের পাশে আমরা দাঁড়াবো, দরিদ্র অসহায় মানুষদের আমরা সহযোগিতা করব। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এইভাবে ক্লাবের কাজ শুরু হয়ে গেল। দেখা যাচ্ছে আপনার কয়েকটা বছরের মধ্যেই দেশে পুরো শান্তি নেমে এসেছে। ঠিক সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মক্কা শহরে সেই সময় 4 জন গেরস্ত ধনী ছিল, তার ভিতরে ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি পরস্পর 2 স্বামীকে হারিয়েছেন, এখন বিধবা। তিনি প্রচার করে দিলেন যে আমার ব্যবসায়ী কাজের জন্য একটা ছেলে দরকার। এই সংবাদ ঘুরতে 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 বিশ্বনবীর চাচা আবু তালেবের কানে এসেছে। ভাইরা শুনে রেখে দেন, আমার নবীর যখন বয়স হলো 24+, সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, তিনি চাচা জানের সাথে মাঝে মাঝে ব্যবসা করতে যাইতেন নবী রুজি রুটির জন্যে। নবী আমার যুবক বয়সে আমার নবী কাজ কাম করেছেন। কেমন কাজ কাম করেছেন, কেমন করে আমার নবী সংসার নির্বাহ করেছেন শুনে রাখেন। ও যুবক ভাইরা, ও মা বোনেরা, ও আমার জন যুবক ভাইরা, আজকের ওয়াজটা মাথায় রেখে দিন। নবী আমার যুবক বয়সটা কিভাবে কাটিয়েছেন। নবী আমার মাঝে মাঝে চাচা জানের সাথে ব্যবসা করেছেন, আবার নবী আমার ময়দানে মেষ চড়াতে গিয়েছেন। সোনার নবী আমার, বিশ্ব নবী আমার দেশে ঘরে শান্তি আনার জন্য ক্লাব তৈরি করেছেন, আর ওই ক্লাবের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং বিশ্ব নবী। খাদিজাতুল কুবরা সংবাদ পাঠিয়ে দিল, আমার বাড়িতে কে কাজ করবে। আমি একটা বিশ্বস্ত ছেলে, সত্যবাদী ছেলে আমার বাড়ি দরকার। আম্মাজান খাদিজা যখন এই কথা বলে দিলে, আর এই সংবাদ আবু তালেবের কানে যখন পৌঁছে গেল, আবু তালেব আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, ওরে আমার ভাই পরে
আমার সাথে তুমি ব্যবসা করেছো, এবারে তুমি কি রাজি হবে ওই খাদিজার বাড়িতে তুমি কাজ করবে, খাদিজার মালপত্র নিয়ে তুমি ব্যবসা করবে? ও একটা ভালো ছেলে খোঁজ করছে, দেখি না যদি খাদিজা রাজি হয়ে যায় ওই খাদিজার মালপত্র নিয়ে তুমি ব্যবসার কাজে রওনা হবে। আর একটু মন খুলে বলুন। বিশ্বনবী বললেন, চাচা যান, আমি রাজি আছি। ঠিক আছে। কার বাড়ি কাজ করছে? কার বাড়ি কাজ করতে যাচ্ছে? খাদিজার বাড়ি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীকে দেখলেন, বললেন, ঠিক আছে, অসুবিধা নেই, আমার বাড়িতে আমার ব্যবসায়ী মাল আছে, আরো আমার কর্মচারীরা আছে, তাদের সাথেই তুমি যাবে। তো দিন তারিখ একটা ফিক্স হয়ে গেল। নবী খাদিজার বাড়ির প্রথম দিনে কাজের মাল মানে ব্যবসায়ী মাল দিয়ে রওনা হলেন। কোথায়? সিরিয়ায়। ভাইরা শুনে রেখে দেন, খাদিজার মাল দিয়ে আবার বিশ্ব নবী সিরিয়ায় বাণিজ্য করতে গেলেন। সিরিয়ায় বাণিজ্য করে যখন বাড়িতে তিনি চলে আসলেন, আরো ব্যবসায়ী ভাইরা তারাও একই সাথে গিয়ে একসঙ্গে সবাই বাড়িতে এসেছেন। এবারে এক এক করে সবাই এক এক করে খাদিজার সামনে এসে মালপত্রের সব হিসাব নিকাশগুলো মিলিয়ে দিতে দেয়। সবাই টাকা পয়সাগুলো যা লাভ হয়েছে খাদিজার হাতে তুলে দেন। এক এক করে সবাই এমন করে যখন হিসাব মিলিয়ে দিয়ে যাচ্ছেই চলে যায়। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার খাদিজার সামনে দাঁড়িয়েছে। আমার নবী সব ব্যবসায়ী মালগুলো বুঝিয়ে দিলেন, টাকা পয়সাগুলো বুঝিয়ে দিলেন। দেওয়ার পরে খাদিজাতুল কুবরা ওই টাকা পয়সাগুলো যখন গুনছিলেন, যে মাল বিক্রি করার টাকাগুলো যখন গুনছিলেন, গুনতে গুনতে দেখলেন না না, ওরা যে টাকা আমার হাতে তুলে দিয়েছে, মোহাম্মদ আমার হাতে দ্বিগুণ টাকা আমার হাতে তুলে দিয়েছে। একই মাল, একই সম্পদ, একই জিনিস নিয়ে গেছে সবাই। ওরা একদম কি বলবো, 1 টাকা বেশি না 1 টাকা কম না, রাইট টাকাটা খাদিজার হাতে তুলে দিয়েছে। কিন্তু খাদিজাতুল কুবরার হাতে বিশ্বনবী যখন টাকা তুলে দিয়েছে তখন দ্বিগুণ টাকা। আচ্ছা, যিনি মালিক হবে এইরকম কর্মচারী রাখবে কিনা? বিরাট টাকা লাভ। খাদিজাতুল কুবরা সেই দিন থেকে চিন্তা করলেন যে কি করে হয়, কি করে আব্দুল্লাহর বেটা মিনার লাল এত টাকা আমার হাতে তুলে দিতে পারে। আমার কেমন কেরম বলে যে আজ যারা ছিল এরা নিশ্চয়ই কিছু টাকা পয়সা বাম পকেটে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু নবী তো হলেন সত্যবাদী আল আমিন, তিনি পুরো ন্যায্য টাকা যা লাভ হয়েছে সব হাতে তুলে দিয়েছে, আর গুনে দেখতেছে দ্বিগুণ টাকা। আরে পাওয়ারে, এইরকম ছেলেই তো দরকার, আমি আরো গেরস্ত হয়ে যাব। এমনি তো গেরস্ত আছে, বিরাট বড় গেরস্ত, 4 জনা বড় গেরস্ত ছিল, তার ভিতরে খাদিজা। ভাইরা শুনে রেখে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবারও সিদ্ধান্ত নিলেন, আবারও আপনার লোকজনদেরকে, কর্মচারীদেরকে আবার সিরিয়ায় পাঠাবেন। ওই দিন আবার আমার বিশ্বনবী যাবেন। দিন তারিখ ফিক্স হয়ে গেল, আবার সিরিয়ায় বাণিজ্য করতে গেলেন। যাওয়ার পরে
থেকে আবার চলে আসলে আবারও দেখা গেল আমার বিশ্বনবী খাদিজা হাতে আবারও টাকা তুলে দিলেন, আবারও দ্বিগুণ টাকা তুলে দিলেন। যেই না টাকা তুলে দিয়েছেন খাদিজা মনে মনে চিন্তা করে যে মোহাম্মদ কি করে ব্যবসা করেন, যে ক্রেতাদের সাথে অর্থাৎ খরিদ্দারদের সাথে তিনি কেমন করে লেনদেন করেন। না না, আমি খাদিজা বুঝতে পারি না এত টাকা কেন লাভ আমার হাতে তুলে দেয়। আহারে খাদিজাতুল কুবরা তিনি আর দেরি করলেন না, ওনার বাড়িতে যে গোলামটা ছিল যার নাম হলো মাইসারা, ওই মাইসারাকে ডেকে বললেন, মাইসারা তুমি শুনে রেখে দাও, আমার কাছে যে ছেলেটা কাজে লেগেছে আব্দুল্লাহর বেটা আমিনার লাল আমার হাতে দ্বিগুণ দ্বিগুণ টাকা তুলে দিয়েছে। জানি না সে কি করে আমার মালপত্র বিক্রি করে, তবে শোনো ও মাইসারা জেনে রাখো, তুমি এবারে মোহাম্মদের সঙ্গে তুমি যাবে, তুমি গিয়ে দেখবে ওই মোহাম্মদ কি করে আমার মালপত্র বিক্রি করে। এবারে গিয়ে দেখবে মানুষকে কি ঠকাই টাকা নেয় না কিভাবে এত টাকা লাভ হয়। মাইসারা তুমি গিয়ে দেখবে। মাইসারা বললেন ঠিক আছে, আমি অবশ্যই মোহাম্মদ কি করে খরিদ্দারদের সাথে কথা বলে আমি একটু দেখব। নবী কিভাবে ব্যবসা করেছেন দেখেন, কারণ একটা যুবক সে যখন আপনার কাজের দিকে ধাবিত হয় তখন সে যে কোনো একটা কাজ বেছে নেয়, যে কোনো একটা কাজ তো করতেই হবে নাকি, রুজি রুটির জন্য একটা কাজ অবশ্যই করতে হবে। রুজির মালিক আল্লাহ, এই ভেবে তো বাড়ি বসে থাকলে হবে না নাকি, বার হতে হবে, কাজ কাম দেখতে হবে, তারপরে তো বিশ্ব নবী দেখেন কিভাবে ব্যবসায় এত লাভ করছে, মালপত্র এত লাভ কি করে হয়, মাইসারাকে পাঠিয়ে দিয়েছে। আর মাইসারা বিশ্ব নবীর সঙ্গে রয়েছে, নবী কিন্তু জানে না যে আমার সাথে কি সাংবাদিক আছে। এখন মাইসারা দেখছে সিরিয়ার মাটিতে পা দেওয়ার আগে সেই এরকম মার্কেট তখন ছিল না, ব্যবসায়ীরা গাছতলায় বসে বা একটা উঁচু ঢিবিতে বসে মালপত্র বিক্রি করত, সবাই এসে সেখান থেকে কেনাকাটা করে চলে যেত, ওখান থেকে কিছু মাল কিনে আবার এরা দেশে ফিরত। এই হচ্ছে ব্যাপার। তো মাইসারা দেখতেছে মোহাম্মদ যে জায়গাটায় প্রতিবার এসে বসে, মোহাম্মদ আসার আগে সেই জায়গার খরিদ্দাররা সব দাঁড়িয়ে আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মাইসারা আস্তে আস্তে ওদের নিকটবর্তী হয়ে দেখছে ওরা বলা বলি করছে, দেখো এইখানে যে যুবকটা আসে প্রতিবার, সেই যুবকটা কই, তার কাছ থেকেই মাল কিনবো আমরা। কারণ ভাইরা শুনে রেখে দেন, খরিদ্দাররা তারা একে উপরে বলা বলি করে, শোনো তোমরা শুনে রেখে দাও কেন আমরা এখানে দাঁড়িয়ে আছি। মাইসারা দাঁড়িয়ে রয়েছে, মাইসারা ওদের কথা শুনতে পায়, ওরা বলে এখানে এমন একটা ছেলে আসে যার মুখের ভাষা এত নরম, এত সুন্দর, এত মধুময়। না না, আমরা এত যুবক আমরা দেখেছি, অনেক বিক্রেতাদের দেখেছি, এত সুন্দর ব্যবহার আমরা মোহাম্মদের মতন আমরা কোনোদিন দেখিনি। আমরা সবাই আছি আগে ওই ছেলেটার মাল সম্পদ আমরা করাই করব, আগে আমরা কিনবো। সবাই সারিবদ্ধভাবে ওই জায়গাটাই সবাই দাঁড়িয়ে আছে।
আহারে আমার বিশ্ব নবী আর দেরি করলেন না, খাদিজার মালপত্র নিয়ে ওই গাছতলায় চলে আসলেন। মালপত্রগুলো এক এক করে যখন সাজিয়ে নিলেন, এবারে নবী বিক্রি করবেন। দেখা গেল সবাই দলে দলে এসে আমার বিশ্ব নবীর কাছ থেকে সব মালগুলো কড়াই করে নিয়ে যে যার মতন চলে যায়। মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল। আরো খরিদ্দাররা তারা রয়েছে, আরো ব্যবসায়ীরা তারাও রয়েছে, ওদের মাল টুকটাক বিক্রি হচ্ছে। আর আমার নবীর মুখের ভাষা, আমার নবীর মুখের সুন্দর সুন্দর কথা, মিষ্টি কথায়, নবীর সুন্দর ব্যবহারে ওরা সব মুগ্ধ হয়ে গিয়েছে। তাই নবী ওখানে যেই না পদার্পণ করেছে, সেই না আমার নবীর আনা সম্পত্তি মালগুলোরা কিনে নিয়ে চলে গেছে। নারে তাকবীর, একটু জোরে হবে না? নারে তাকবীর। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরানো যে সাথে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী আমার ব্যবসা করে বাড়ি চলে এসেছে, আর মাইশারা সব কিছু দেখেছে, দেখে এখন বাড়িতে চলে এসছে। আবার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী খাদিজার সামনে দাঁড়িয়ে সব মালপত্রের হিসাবগুলো সব বুঝিয়ে নবী দিয়ে বুঝে দিয়ে নবী চলে গেলেন। এবারে জিজ্ঞাসা করছেন খাদিজাতুল কুবরা মাইশারাকে, মাইশারা বলো কি করে সে বিক্রি করলো আর এত টাকা লাভ, এত টাকা মানে লাভ করলো কি করে বলো? মাইশারা বলছে, খাদিজা আমি এত ব্যবসায়ী দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো এইরকম সুন্দর ব্যবহার, আচার আচরণ, খরিদ্দারদের সাথে এত সুন্দর ব্যবহার ইতিপূর্বে আমি কোনো বিক্রেতাদের দেখিনি। একটু জোরে হবে না? কারণ নবীর মতো আর কেউ হবে? জোরে বলুন। ও গো মা আমিনা তুমি যে নবীর মা, তোমার ছেলের নাই তুলনা, মা গো তোমার ছেলের নাই তুলনা। তুলনা করা যাবে? সর্বস্তরে সর্ব জায়গায় নবীর সাথে তুলনা করা যাবে না। এই জন্য নবীর ব্যবসাটার সাথে দেখেন তুলনা করা যাবে? কি সুন্দর ব্যবসা করেছে নবী। তো খাদিজা জিজ্ঞাসা করছে তারপরে কি হয়েছে, কারণ খাদিজার অন্তরে আস্তে আস্তে একটা কথা উদয় হচ্ছে যে এই রকম ছেলেকে যদি আমি স্বামী রূপে গ্রহণ করতে পারি, তাহলে আমার এই টোটাল সম্পত্তিগুলো এই ছেলেটার হাতে আমি তুলে দিতাম, আর আমি চলে যাবার পরে আমার এই সম্পত্তিগুলো সে আগলিয়ে রাখতো,
আর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচার আচরণের সাথে ব্যবহারের সাথে যে মালপত্রগুলো বিক্রি করে বারবার লাভবান হচ্ছে, তাহলে আমি তো আরো গেরস্ত হতে পারবো না। মনে মনে নিয়ত করতেছে। ভাইরা শুনে রেখে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে টার্গেট করে নিলেন, মনে মনে চিন্তা করে নিলেন আমি ওই ছেলেটার সঙ্গে বিবাহ করব। কিন্তু না না, আমার বয়স হলো 40 বছর, আর আব্দুল্লাহর বেটা ওই আমিনার লাল ওই মুহাম্মাদের বয়স হলো 25 বছর। ও ছেলেরা, ও যুবক জানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, খাদিজাতুল কুবরা মনের কথা কাউকে তিনি জানান না, তিনি গোপনে রেখে আমার নবীর, আমার বিশ্ব নবীর আচার আচরণটা শুনতে চান। ও মাইশারা, একবার বলো বলো, সে যখন আমার ব্যবসায়ী মালগুলো নিয়ে হাজির হলো, বিক্রেতা অর্থাৎ ক্রেতার সাথে কেমন তিনি আচরণ করেছে, খরিদ্দারদের সাথে তিনি কেমন আচার আচরণ করে, কেমন কথা বিনিময় করে মালপত্রগুলো বিক্রি করেছে। আহারে, মাইশারা এক বাক্যে বলেছিলেন, ও খাদিজা শুনে রেখে দাও, ও খাদিজা জেনে রেখে দাও, আমি এত যুবকদের আমি দেখেছি, এত ব্যবসায়ী আমি দেখেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আমি কোনো ব্যবসায়ী দেখিনি। এত সুন্দর আচার আচরণ, এত সুন্দর ব্যাপার আমি জীবনে দেখিনি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো যেন আনন্দিত হচ্ছে যে বিয়ে যদি আমি করি, কারণ ওই সময়ে খাদিজার কাছে অনেকে বিয়ের প্রস্তাব দিত, সবার টার্গেট ছিল খাদিজাকে যদি বিয়ে করতে পারি ওর সম্পত্তিগুলো আমার হবে। কিন্তু খাদিজা ওদের কথা, ওদের প্রস্তাব তিনি ক্যান্সেল করে দিয়েছে, শুনেনি। এবারে দেখেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, নবীর তখন তো বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। খাদিজা চিন্তা ভাবনা করতেছে বিয়ের প্রস্তাব একটা দেবো, হয় গ্রহণ করবে নাই না করবে। ভাইরা শুনে রেখে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা করেন, আর মাইশারাকে ডেকে বলেন, মাইশারা বলো বলো বলো, তারপরে কি হলো? মাইশারা অনেক কথা বলেছিল খাদিজার সাথে, ওইসব কথা বলার মতন আজকে আমি সময় পাবো না। তবে মাইশারা শুধু একটাই কথা খাদিজার সামনে বলেছিলেন, আশ্চর্যজনক কথা। কি কথা শোনেন? মাইশারা খাদিজাকে ডেকে বললে, আমরা যখন ময়দান থেকে আসছিলাম, ওই মরুভূমি, ওই বালুকা দিয়ে আপনার এত গরম, এত রোদ্দুরের মাঝখানে মরুভূমিতে যেমন আসমানের সূর্যের তেজ, আর এদিকে বালি গরম হয়ে আছে, বালু গরম হয়ে আছে, আবার মাঝে মাঝে মরুভূমিতে গরম হাওয়া চলে আসে। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, এইরকম পরিস্থিতিতে যখন কোনো কাফেলা উটের উপরে সওয়ারি হয়ে যখন আসেন, আর ওই গরম হাওয়া আসার আগে
ওই উট আগে বুঝতে পারেন। আমার আল্লাহ পাক তাদের বোঝার মতন ক্ষমতা দিয়েছে, তাই মুহূর্তের মধ্যে ওই আপনার উট আর দেরি করে না, মুখ বালির ভিতরে ফুঁসে দেয়। উপরে যিনি সাওয়ারি থাকেন উনি বুঝতে পারেন একটা গরম হাওয়া চলে আসছে, ওই গরম হাওয়া থেকে আমার বাঁচতে হবে। বাঁচার জন্য ওদের কাছে যেটা ছিল ওটা নিয়ে ওরা বাঁচার মতন করে নিত, কিন্তু না না, মাইশারা ডেকে বললে, ও খাদিজা আপনি শুনে রেখে দেন, ওই ময়দানে ওই মরুভূমিতে যখন আসছিলাম আমি দেখতে পেয়েছিলাম ওই গরমের মধ্য দিয়ে আব্দুল্লাহর বেটা যখন আসছিল আমি দেখতে পেয়েছি তার মাথার উপরে দুইজন ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। কে ছায়া করে কি করে কোনো মানুষ না, কোনো মানুষ আমার চোখে পড়িনি, তবে শোনে ওই ছেলেটা এত ভালো, এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার আচার আচরণ, মনে হয় ওই দুইজন ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে, দুনিয়ার কোনো মানুষ না, ওই দুজন হলো আল্লাহ পাকের ফেরেশতা। আরো জোরে বলুন। যেই বলে যে খাদিজা চিন্তা করলে যে এইরকম ছেলেই দরকার, একটা বিয়ের প্রস্তাব লিখেছে, লিখে তখন বিশ্ব নবীর অভিভাবক চাচা আবু তালেবের হাতে দেয়। বিয়ের প্রস্তাবটা পড়ে দেখছে খাদিজার পক্ষ থেকে এসে, তো তিনি কি করবেন? আমি যদি নিজেই রাজি হয়ে বলি হ্যাঁ হ্যাঁ আমার ভাইপো রাজি আছে, আমি বলতেছি, তা তো হবে না, কারণ আমার আব্বাজান বারবার বলেছিল, খোকা অন্য কোন ছেলেদের হাতে বলো মোহাম্মদকে তুলে দিচ্ছি না, তোমার হাতে তুলে দিচ্ছি। কোনোদিন যেন বলে না যে আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে এই রকম বিপদ, এই রকম কষ্ট আমার হতো না। খাবার কষ্ট, পড়ার কষ্ট, কোনো দিক দিয়ে কোনো কষ্ট যেন না হয়। তো আবু তালেব চিন্তা করে নিলেন, আমি আমার ভাইপোকে বুঝাবো, কারণ আমার ভাইপো যদি একবার রাজি হয়ে যায় তাহলে খাদিজার তো অনেক সম্পত্তি আছে, আজকে আমাদের খুব কষ্টের সাথে সংসার নির্বাহ করতে হয়, তাহলে খাদিজা যেমন গেরস্ত ওই সম্পদ থেকে আমরা কিছু পাবো, আমাদেরও সংসারটা ভালো করে চলবে। দেখি খাদিজার সাথে বলে, ভাইরা শুনে রেখে দেন, খাদিজার পাঠালো ওই বিয়ের প্রস্তাবটা নিয়ে আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, নবীর বয়স যখন 25 বছর হয়েছে, আমার নবীকে এইবারে আবু তালেব একটু আলাদাভাবে এক সাইডে ডেকে বললেন, ও ভাতিজা একবার শুনে রাখো, তুমি একবার জেনে রাখো, যে মহিলার বাড়িতে তুমি কাজে যাও, ও ভাতিজা শুনে রাখো, যার নাম হলো খাদিজা, ওই খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি রাজি হবে? তুমি কি রায় দেবে? তুমি কি বলবে? আমার বিশ্ব নবী ডেকে বললেন, ও চাচা যান, খাদিজা আমার সাথে সে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, তবে শোনো আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, আমার একটু চিন্তা করতে দাও, আমার একটু গবেষণা করতে দাও, আমি চিন্তা ভাবনা করে বলবো আমি খাদিজা কি বিয়ে করব না করব না। একটু সময় নিলেন, আর চাচা বুঝাচ্ছে, ভাইপো
রাজি হয়ে যাও। তুমি যদি রাজি হয়ে যেতে পারো না, আমরা অনেক লাভবান হতে পারবো। নবী বললেন, চাচা একটুখানি দাঁড়াও, আমি একটু চিন্তা করতে দাও। এইবার দেখেন নবীর চিন্তা। তখনও নবী নবুয়ত প্রাপ্ত হননি। তখন আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের কাছে কোরআন নাযিল হয়নি, কোনো হুকুম আসেনি, হে নবী আপনি কলেমা প্রচার করুন, তখন আসেনি। নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর, আর ওই 40 বছর থেকেই নবী কলেমার দাওয়াত দিতে থাকে। কিন্তু এর আগে দেখেন বিশ্ব নবী কি করছে। ও চাচা যান, আমার একটু ভাবতে দেন, আমি ভেবে চিন্তা করে তারপর বলবো। ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী চিন্তা করতে লাগলে যে আমার সাথে বিয়ে করতে চায়, যার নাম হলো খাদিজা, যার বয়স হলো 40 বছর আর আমার বয়স হলো 25 বছর। বলদিন কতটা ফারাক। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার নবী, আমার বিশ্ব নবী, তিনি চিন্তা করতে লাগলেন, তিনি গবেষণা করতে লাগলেন। এদিকে খাদিজা জি বিয়ের প্রস্তাবটা দিয়েছেন। একে থেকে দুয়ে মানুষের গালে গালে কানে কানে হয়ে যাচ্ছে। সবাই এসে বলছো, খাদিজা শুনলাম নাকি তুমি ওই এতিম ছেলেটার সাথে বিয়ে করবে, কি করে হয়? তুমি এত বড় একটা গেরস্ত বড় লোক, আর তুমি ওই গরিব অসহায় ছেলেটাকে কি করে তুমি বিয়ে করলে? আম্মা জান খাদিজা পাড়ার মহিলাদের লক্ষ্য করে বলেছিলেন, শোনো, আমি এমন একটি ছেলের সাথে বিয়ে করব, আমি প্রস্তাব পাঠিয়েছি, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার ব্যবসায়ী মাল নিয়ে সে ব্যবসা করেছে, এত সুন্দর আচার আচরণ করেছে, এত সুন্দর সে ব্যবহার দেখিয়েছে, যার ব্যবহারে যার মালগুলো 1 থেকে 2 গুণ টাকায় কিনে নিয়েছে। আমি চাই ওইরকম একটা ছেলে যদি আমার স্বামী হতে পারে, আমি আরো গেরস্ত হয়ে যাব, আরো বড় লোক আমি হয়ে যাব। খাদিজা পাড়ার মহিলাদের লক্ষ্য করে বললেন, আমি বিয়ের প্রস্তাব আমি পাঠিয়ে দিয়েছি। ভাইরা শুনে রেখে দেন, মহিলারা ডেকে বললেন, ও খাদিজা তুমি শুনে রাখো, ও খাদিজা জেনে রাখো, এই সময়ে কত গেরস্ত লোকের ছেলেরা আছে, কত মোড়ল মাতব্বারদের ছেলেরা আছে, যাদের অনেক টাকা পয়সা অর্থবিত্ত রয়েছে। ও খাদিজা তুমি তাদের সাথে বিয়েটা করে নাও। আহারে খাদিজাতুল কুবরা ডেকে বলেছিলে, ও পাড়ার মহিলারা তোমরা শুনে রেখে দাও, আমি খাদিজা জানিয়ে দিলাম যে সমস্ত ছেলেরা আমার সাথে বিয়ে করতে চায়, আমার সাথে যারা বিয়ে করতে চায়, শুনে রাখো, আমি খাদিজা মূলত আমাকে বিয়ে করবে না, ওদের টার্গেট হলো আমার সম্পত্তি, ওরা আমার সম্পত্তি নেবে তাই বিয়ে করবে। আমি রাজি না, আমি ওদের সাথে বিয়ে করব না। পাড়ার মহিলাদের লক্ষ্য করে বললেন, খাদিজা পাড়ার মহিলাদের ডেকে ডেকে বললেন, শোনো, তোমরা যাকে বাধা দিতে এসেছো, তোমরা কি বলতে পারবে ওই ছেলেটা, ওই আব্দুল্লাহর বেটা, ওই আমিনার লাল কোনদিন একটা মিথ্যা কথা বলেছে? কারুর মুখে কি শুনেছো ওই ছেলেটা একদিন একটা মিথ্যা কথা বলেছে? ওরা বলতেন না। নবী কোন মিথ্যা কথা বলেছে? বলেনি। আর যেই বলেছে ওরা সব
চুপচাপ হয়ে গেছে না? সত্য কথা একদম। যে ছেলেটার সাথে খাদিজা বিয়ে করবে প্রস্তাব দিয়েছে, সে জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এত সত্যবাদী। খাদিজাতুল কুবরা পাড়ার মহিলাদের লক্ষ্য করে বললে, ও পাড়ার মহিলারা শোনো, আমি যাকে পছন্দ করেছি তার একটা লকাব এই মক্কাবাসীরা দিয়েছে, সেই লকাবটা হলো আল আমিন। কারা দেশে? মক্কার বড় বড় গেরস্ত লোক, মোড়ল মাতব্বাররা, তারাই দিয়েছে আল আমিন, বিশ্বাসী সত্যবাদী। ও ছেলেরা, ও যুবক জনেরা, খাদিজা ডেকে বলছে, তোমরা শোনো, আমি এমন একটি ছেলের সাথে বিয়ে করব যার লকাব হলো আল আমিন। আর খাদিজার লকাব ছিল তাহেরা। কি বললাম? তাহিরা মানে, তাহিরা মানে পবিত্র। যেমন নবী তেমন খাদিজা। দেখেন খাদিজার জীবন চরিত্র, খাদিজার চরিত্র ছিল সুন্দর। তিনি মানুষের সাথে ঝগড়া ঝামেলা করতেন না, তিনি অশ্লীল কথা বলতেন না, মানুষকে ধোঁকা দিতেন না, তিনি বেপরদায় ঘুরতেন না, এত সুন্দরভাবে থাকতেন। তাই মক্কাবাসীরা ওই খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মিল দেখেছেন? এদিক নবীর লকাব হচ্ছে আল আমিন, সত্যবাদী, আর এদিকে খাদিজার লকাব হচ্ছে তাহেরা। এই তাহিরা হলো পবিত্র। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, খাদিজা ডেকে বললে, ও পাড়ার মহিলারা, তোমরা আমাকে নিষেধ করতে এসেছো, তোমরা বলতে চাও ওই ছেলেটার সাথে বিয়ে করো না। শোনো শোনো, এই বর্তমান সময়ে আমি কার সাথে বিয়ে করব, আমি কাকে স্বামী রূপে গ্রহণ করে আমার সম্পত্তিগুলো আমি রেখে যাব। আমি খাদিজা, আমি দুনিয়াতে চলে যাব, আমার বয়স এখন 40 বছর, আমার এত কষ্টের সম্পত্তিগুলো কার হাতে আমি তুলে যাব। তাই আমি চিন্তা করে নিয়েছি, আমি এমন একটি ছেলের হাতে আমি তুলে যাব, ওই সম্পত্তিগুলো সে আগলিয়ে রাখবে। পাড়ার মহিলারা শুনছিলেন আর খাদিজা বলছিলেন, তোমরা শুনে রাখো, আমি এমন একটি ছেলের সাথে বিয়ে করব, তোমরা কি বলতে পারবে ওই ছেলেটার সাথে আর একটা ছেলের সাথে ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, গরম মেজাজে কথা বলেছে, বলতে পারবা? ওরা সব চুপচাপ। সত্যি নবী কোনদিন কারোর সাথে ঝগড়া বাঁধান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে কি না? আমাদের হতে হবে না? হতে হবে। এই যে জলসাটা দিয়েছেন, এটা মূলত কিসের জন্য না? আমরা এখান থেকে হুজুর দাওয়াত করে নিছি, তারা নবী পাকের আপনার কি বলবো তরিকা অনুযায়ী বিশ্ব নবী যেভাবে তিনি জীবন যাপন করেছেন, নবীর রেখে যাওয়া সুন্নাত গুলো আলেম ওলামারা আমাদের কাছে বয়ান করবে আর আমরা শুনবো, সেই মোতাবেক ভবিষ্যৎ জীবন বয়স দিনগুলো আমরা অতিবাহিত করব, এই নিয়ত তো নাকি? আর যদি নিয়ত থেকে যায়, সবাই এক কান দিচ্ছি, অনেকটা মাইক লাগাইছি আর বিরাট কিছু করেছি, ও পাড়ার চাইতে এই পাড়ার যা করে দিচ্ছি, ওরা এসে দেখি যাক নিয়ত ভালো না খারাপ? ভালো না। কারণ নিয়ত থাকবে
আল্লাহর উদ্দেশ্যে, কথা ঠিক কিনা? এত কষ্ট করে মেহনত করে জলসা দিয়েছি, কিছু ওয়াজ শুনবো, আর নবীর আদর্শ সম্পর্কে শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, ভবিষ্যৎ জীবনগুলো আমরা সেইভাবে অতিবাহিত করব, কথা ঠিক কিনা? আর এই জলসা দিয়েছি আমাদের আহলে বর্গ, কারুর আব্বা আম্মা, কারুর দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, ওদের রুহে মাগফিরাতের জন্য একটু হাত তুলে দোয়া করব, কথা ঠিক কিনা? এই তো নিয়ত নাকি? এই নিয়ত। আমার যুবক ভাইরাই কষ্ট করে মেহনত করে জলসা দিয়েছে, তাই যুবক বয়সে নবী কি করেছেন দেখেন। ওরা খদিজাকে নিষেধ করতে যাচ্ছিল, আর খদিজা বলতেছে ওই ছেলেটা সম্পর্কে যে বলছো, তোমরা কি বলতে পারবা কোনোদিন ওই ছেলেটা ঝগড়া বাঁধাইছে, কারোর সাথে মারপিট করেছে, কারোর একটা চড় মেরেছে? কেউ বলতে পারতেছে না। তবে পাড়ার মহিলারা একটা কথা বলেছিল খাদিজার। কি কথা জানেন? খুব মারাত্মক কথা। কি? ও খাদিজা শোনো, ও খাদিজা, সব কথা শুনলাম, সব কিছু আমরা বুঝতে পারলাম, তবে শুনে রাখো ও খাদিজা, তুমি যার সাথে বিবাহ করবে জেনে রাখো তার আব্বা আম্মা বেঁচে নাই, ও হলো গরিব, তার টাকা পয়সা অর্থবিত ঘর বাড়ি কিছুই নাই। ও খাদিজা, এত বড় গরিব ছেলেকে কেন পছন্দ করে নিলেন? খাদিজা একটা সুন্দর কথা বলেছিলে, এত সুন্দর কথা আপনারা শুনে রেখে দেন, আপনারা ভালো করে মনে রেখে দেন। খাদিজা বলেছিলেন, ও পাড়ার মহিলারা তোমরা শুনে রেখে দাও, যে ছেলেকে তোমরা গরিব বলছো, যে ছেলেটার ঘর বাড়ি নাই তোমরা বলতে চাচ্ছ, শোনো, আমি খাদিজা, আমি হলাম মক্কা শহরের একজন গেরস্ত মানুষ, বড় লোক মানুষ। আমি খাদিজা, আমার যত সম্পত্তি আছে, আমার যত কিছু আছে, আমি ওই ছেলেটাকে সব দিয়ে আমি মক্কা মদিনার সবচাইতে গেরস্ত মানুষ বানিয়ে দেব। তখন আর তোমরা বলতে পারবা যে মোহাম্মদ গরিব, সব আমার সম্পত্তি মোহাম্মদকে দিয়ে দেবো। তাই মোহাম্মদ তো বড় লোক হয়ে যাচ্ছে, গেরস্ত হয়ে যাচ্ছে। ওরা সবাই লাজবাব হয়ে গেল, কোনো কথা আর বলতে পারলেন, এক এক চলে গেলেন। ওদের তো বুঝিয়ে দিয়েছে, কিন্তু এদিকে বিশ্বনবী রাজি হবে কি হবে না, নবী ভাবতেছে। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ভাবতেছে। এখন বলেন, নবী টোটাল কটা বিয়ে করেছিলেন? 11টি বিবাহ করেছিলেন বিশ্বনবী, আর 11টা বিয়ে করেছিলেন নবী। তো 11টা কারণ আছে। নবী 11টা বিবাহ করেছেন, 11টা কারণ ছিল। খাদিজাকে বিয়ে করতেছেন, নিয়ত করতেছেন, খাদিজার বয়স কত? 40, আর নবীর বয়স 25। তা নবী খাদিজার সাথে বিয়ে করবে কেন? একটা কুমারী মেয়ে, একটা অল্প বয়সী মেয়ের সাথে বিয়ে করবে? তাহলে খাদিজার সাথে কেন বিয়ে করতে যাচ্ছেন আর কেন করেছিলেন, কারণ আছে না নেই? আছে। প্রত্যেকটা বিবি বিশ্বনবী যে বিবাহ করেছিলেন একটা কারণ আছে। অনেকে এই বিষয়টা বোঝে না, অনেকেই জানে না, তারা ভুল মন্তব্য করে। হ্যাঁ, অল্প বয়সে আয়েশাকে বিয়ে করেছে মুহাম্মদ। আয়েশার যখন বিয়ে হয়, তারপরে তিনি বাপের বাড়িতে ছিলেন। 9 বছর বয়স থেকে বিশ্বনবীর বাড়িতে গিয়েছেন। এটা নিয়ে কত জল্পনা কল্পনা, এই বিষয়টা তার ভিতরে জ্ঞান নেই। এই জন্য আমি বলি যে যে বিষয়ের জ্ঞানী তার সাথে বা সে সেই বিষয় নিয়ে তর্ক করবে। আমি যেটা বুঝি আমি সেইটাই বলবো, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করবো কেন? কথা ঠিক কিনা? আমি এক সাইডে একটু বেশি জানি, আপনারা অন্য সাইডে বেশি জানেন, তাই বলে আমি বলতে পারি তোমাদের চাইতে আমি বিরাট জ্ঞানী?
একদম না। অনেকেই হয়তো মনে করেন হুজুরদের আন্তরিক বিরাট বড় বড় পণ্ডিত, হক উপরে বসে। অবশ্যই পণ্ডিত, অসুবিধে নেই। তবে আমি যেটা মনে করি, ভারী জিনিস সবসময় নিচেই থাকে। পাল্টায় যদি দুই সাইডে একদিকে 1 কেজি আরেকদিকে 500 দেওয়া হয়, ভারী হবে কোনটা? 1 কেজিটা। আর উপরে যে থাকে ছোলা, উপরে উঠে গেছে। তারপরে আরো দেখবেন, আপনারা সব ব্যবসায়ী মানুষ, বললে হবে না, আমি মাঝে মাঝে দেখেছি যে ওই কেজি গুলো কি সুন্দর করে সাজায় রাখে। প্রথম 1 কেজি, তারপরে 500, তারপরে আচ্ছা শেষে কত থাকে? 25 গ্রাম। 25 গ্রাম। সেই আমি সেই রকম বলো 25 গ্রাম, আর সব ভারীগুলো সব নিচে। এই জন্যে ভাইরা আমার, আমি কেন বলতে যাচ্ছি না, এক একটা মানুষ এক একটা বিষয়ের উপরে কি জ্ঞান আছে। যেমন আমরা ওই বেদানা কিনি না, বেদানা, ওরে আরেকটা কি নাম বলে, ডালিম। ডালিম এনে বাড়ি এসে যদি আমরা কাটি, ও দানা কাটা পড়বে। আর যদি ওই ব্যবসায়ী ভাইদের কাছে কাটি, কি সুন্দর করে কেটে দেবে, একটাও দানা কাটবে না। তাহলে ওই বিষয়টাও বিরাট জানে। এইভাবে এক এক মানুষ এক এক সাইডটা বেশি বোঝে। তাহলে আমি যে বিষয়টা আমি জানি সেইটা নিয়ে তর্ক করব, আমি অন্য সাইডে কেন যাব? তার মানে এইরকম কিছু মানুষ আছে। এক বাদশা স্নান করতে গিয়েছিলেন, তো গোসল করে এসে এখন ওনার গাড়িতে ছিল টাকা, সেই নোট তো সে পানিতে ভিজে গেছে, নরম হয়ে গেছে। তা উনি কি করেছে, শুকাতে দিয়েছে। এক টুনটুনি কি করেছে, ওই 100 টাকার একটা নোট ঠোঁটে করে নিয়ে গালে করে নিয়ে ওর বাসায় রেখেছে। বাসায় রেখে এখন বাদশাহ রীতিমতো আবার সিংহাসনে বসেছে। আর ওই টুনটুনি এসে বলতেছে, রাজারও যে সম্পদ আমারও সেই সম্পদ, রাজারও যে সম্পদ আমারও সেই সম্পদ। বাদশাহ বারবার তাড়িয়ে দেয়, চলে যায়, আবার আসে, কানের কাছে একই কথা বলে। রাগ হবে কিনা? এখন প্রহরীকে ডেকে দেয়, যা, ও উড়ে গিয়ে কোথায় যাচ্ছে দেখ, আর বাসায় কি আছে দেখি আয়। এখন গিয়ে দেখে যে 100 টাকার একটা নোট আছে। টুনটুনির মাথায় এইটা জাগিয়েছে যে বাদশার যে সম্পত্তি আছে আমারও সেই সম্পত্তি। ওই 100 টাকা দিয়ে ও বলতেছে আমারও সেই সম্পদ আছে। তার মানে এইটাই বোঝাচ্ছে যে কিছু একটুখানি পড়াশুনো করি, ও মনে করতে ওর ভিতরে যে বিদ্যা আছে আমারও তার ভিতরে সেই বিদ্যা আছে। চল না ভুল ধরি দেখি, এরকম আছে না নেই? ভাইরা আমার, এই জন্যে যে যে পর্যায়ের মানুষ তাকে সেইভাবে সম্মান করতে হবে। আর নিজেকে বড়ত্ব মহত্ব মনে করলে হবে না। যে যে বিষয়ে জ্ঞানী তাই নিয়ে কি করা উচিত, তর্ক বিতর্ক করা উচিত। সাইটে যাওয়া ঠিক না। তাহলে বিশ্ব নবী 11টা বিবাহ করেছিলেন, 11টা কারণ আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করবেন, কারণ একটা বিরাট আছে। কি কারণ দেখেন ভাইরা, শুনে রেখে দেন, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন। আমার নবী ভাবেন, আমার নবী চিন্তা করেন, আমার নবী বর্তমান পরিস্থিতিটা নিয়ে আমার নবী গবেষণা করে। কোন সময়? ওই সময়টা ছিল আয়ামে জাইলাতের যুগ, অজ্ঞতা মূর্খতার যুগ। আহারে, সোনার নবী আমার দেখেছে, আমার হাবিবুল্লাহ দেখেছে, আমার বিশ্ব নবী সেই যুদ্ধের ময়দানে তিনি দেখেছে। ওই ওয়াকাজের মেলাকে কেন্দ্র করে
যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, কত মানুষ তারা ওই যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল। নবী আমার তিনি দেখেছেন কত ছেলেরা তারা এতিম হয়ে গিয়েছে, কত মায়েরা তারা বিধবা হয়ে গিয়েছে। আহারে ওই সময় নবী আমার, বিশ্ব নবী আমার দেখে এতিমের মালগুলো তারা আত্মসাৎ করে। এতিম যারা তাদের এত কষ্টে তারা জীবন যাপন করে, ঠিক মতন খাওয়া হয় না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত তোলে, আমার একটু খেতে দাও, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ও ছেলেরা, ও যুবক জানেরা, ওই সময়ে ছিল যে গেরস্ত সে গেরস্তই ছিল, যে ফকির সে ফকির ছিল, যে এতিম অসহায় সে এতিম অসহায় ছিল। কেউ তাদেরকে সহযোগিতা করত না। সোনার নবী আমার, দিনের নবী আমার, তিনি আরো পর্যবেক্ষণ করে দেখলেন যাদের অকালে স্বামী মারা গিয়েছে, যারা অকালে স্বামী হারা হয়েছে, যারা বিধবা হয়ে গিয়েছে, ওই তৎকালীন সময়ে ওই সমস্ত মহিলাদের আর তাদের ঘরে উঠতে দিত না। কেন কেন? ওই মক্কাবাসীরা মনে করত এইরকম অভিশপ্ত মহিলারা যদি আমাদের ঘরে ওঠে, আমাদের সাথে যদি থাকে, আমাদের সংসারে উন্নতি হবে না, আমাদের সংসারে অবনতি দেখা যাবে। এই মনে করে ওই সমস্ত মহিলাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। তারা কোথায় যাবে, কোথায় গিয়ে তারা রাত কাটাবে? গাছতলায় শুয়ে বসে রাত কি রাত তারা কাটিয়ে দিত। মানুষদের কাছে হাত তুলে কিছু চাইতো, খেতে দাও, আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। কারো একটু দয়া হয়, কিছু দেয়, অধিকাংশ মানুষেরই দয়া হয় না, গলা ধাক্কান দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। আপনারা খদিজার ওয়াজ আপনারা শুনতে চেয়েছেন। খদিজা আর আমার বিশ্ব নবীর বিয়ে সম্পর্কে একটু শুনতে চেয়েছিলেন, তাই আপনাদের কাছে বলছি শোনেন। আমার বিশ্ব নবী চিন্তা করেন, আমি খদিজা, যে খদিজা আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আমি রাজি হব কি হব না, এই নিয়ে আমার নবী ভাবে, আমার নবী চিন্তা করে। আমার দয়ার নবী গভীর চিন্তা করে যে এই সময়ে মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না, যে ঘরে যে বাড়িতে কন্যা সন্তান থাকতো, ওরা মনে করত আমার বাড়িতে উন্নতি আসবে না, আমার বাড়িতে অবনতি হবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। তারা মনে করত একটা কন্যা সন্তান যদি বাড়িতে থাকে, আস্তে আস্তে সে বড় হবে, বিয়ের বয়স যখন হবে, তাকে বিয়ে দেওয়ার জন্যে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, অনেক অর্থ দিতে হবে। না না না, আমার অর্থ আমি কাউকে দিতে পারবো না, এমন অভিশপ্ত মেয়ে আমরা বাড়িতে রাখবো না। এই মনে করে কোন মায়ের যখন সন্তান হতো, আর ওই লোকটা আর দেরি করতো না, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো,
আর আওয়াজ করে বলতো, যখন সন্তান ভূমিষ্ঠ হতো বলতো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি বলে তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, ওই বাপ আর দেরি না করে ওই ঘরের মধ্যে গিয়ে ওই কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে দিত। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। তাই নবী আমার চিন্তা করে যে মহিলাদের, মা বোনেদের, ওদেরকে সম্মান যে আল্লাহ পাক রেখেছে, জাতির কাছে কেন তারা সম্মান পাবে না? কেন কেন? তারাও মানুষ, আমরাও মানুষ, ওদেরকে কেন কুকুর বিড়ালের মতন তাড়ানো হবে? কেন কেন ওদেরকে গলা টিপি মেরে ফেলা হবে? ওরা এটাই বুঝতো, ওই কন্যা সন্তান যদি থাকে আমাদের সংসারে উন্নতি হবে না। নবী চিন্তা করে নিলেন যে কন্যা সন্তান জন্মালে যে উন্নতি হয়, আর বিধবা মহিলা এরা যে সংসারে থাকলে অবনতি হয়, এটা কখনো না। আমি নবী ওই মহিলাকে বিয়ে করে তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দেবো। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? নারাই তাকবীর। আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমার সারা রইতে পারি না। এ দেশে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বিশ্ব নবী যে সিদ্ধান্তটা নিয়েছেন, সিদ্ধান্তটা ভালো না খারাপ? একটু জোরে হবে না? ভালো। কারণ নবী তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে আমি বিধবা মহিলাকে বিয়ে করেছি। যেসব মহিলাদের তোমরা দেখতে পারো না, যেসব মহিলারা বাড়িতে থাকলে মনে করো অবনতি হয়, সে বিবাহ বন্ধনে থাকুক আর ছাড়ান হয়ে আপনার বিধবা হয়ে থাকুক, অন্য অন্য জায়গায় বিয়ে করলো না, ধরো সেই একই সংসারে আছে, এরকম মহিলারা যদি বাড়িতে থাকে যে অবনতি হয় না, সংসারে উন্নতি থেকে দূরে থাকে, এটা মিথ্যা নবী প্রমাণ করতে চেয়েছিলেন। একটু জোরে হবে না? পৃথিবীতে অনেক মনীষী যারা, তারাও মহিলাদের আপনার সম্মান, ইজ্জত বরদ্দ করার জন্য অনেক কবিতা, অনেক গদ্য, অনেক কিছুই তারা করেছে। আপনারা জানবেন কোরআন শরীফে 114টি সূরা আছে। কটা? 114টি সূরা। প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। আর শেষ সূরা কোনটি? সূরা নাস। এই 114টি সূরার মধ্যে একটা সূরা কি বলতে পারবেন যে
রিজালুন বা রজুলুন, রজুলুন 1 বছর আর রিজালুন বহু বছর। এরম এই রজুলুন মানে হচ্ছে পুরুষ লোক, বেটা ছেলে। এদের নামকরণে একটা সূরা নাযিল হয়েছে, বলতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক মেয়েদের এত সম্মান ইজ্জত দিয়েছে যে কোরআন শরীফের একটা সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মেয়েদের নামকরণে এই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছেন। আর একবার চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! বিশ্বনবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি খাদিজার সাথে বিবাহ করব। ভাইরা শুনে রেখে দেন, বয়স বেশি লম্বা করব না। আমার নবী গবেষণা করেন, আমার নবী চিন্তা করে নিলেন, আমি খাদিজার সাথে বিয়ে করব। কারণ হলো কত মানুষের খাওয়া হয় না, কত মানুষের ঘর বাড়ি নাই। আমি খাদিজাকে বিয়ে করে, আমি খাদিজার কাছে বলে কিছু সম্পদ নিয়ে, যাদের মোটে ঘর নেই আমি ঘর বানিয়ে দেব, যাদের খাওয়া হয় না আমি তার পাশে দাঁড়িয়ে তাদের কিছু আহার আমি দিতে পারবো, কিছু খাদ্য খোরাক দিতে পারবো। আমি নবী, আমি হাবিবুল্লাহ, আমি বিশ্ব নবী যদি খাদিজাকে বিয়ে করতে পারি, ওই খাদিজার সম্পত্তি থেকে গরিব অসহায় দরিদ্র মানুষদের আমি দান সাদকা করে আমি ওদেরকে খাওয়াতে পারবো। আর নবী মনে করে আর মহিলাদের সম্মান বজায় রাখতে সোনার নবী আমাদের করলেন না। চাচা জানে ডেকে বললেন, চাচা জান, ও আমার চাচা জান, আমি মোহাম্মদ কথা দিলাম খাদিজা যদি রাজি থাকে আমি মোহাম্মদ খাদিজাকে বিয়ে করে নেব। বিয়ের প্রস্তাব চলে গেল। খাদিজা তো আগে আগেই পছন্দ করেছিল। ভাইরা শুনে রেখে দেন, আর বিস্তার করে বলবো না। আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহর বয়স যখন 25 বছর আর খাদিজার বয়স হলো 40 বছর। আর আমার বিশ্ব নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। বিয়ের খুতবা পাঠ করলেন আবু তালেব, আমার বিশ্ব নবীর চাচা। বিয়ের খুতবায় অনেক কথা তিনি বলেছিলেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ভাইরা জেনে রেখে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিশ্ব নবীর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার দিনের নবী দেরি করলেন না। ওই খাদিজার ধন সম্পত্তি থেকে আগে যে চিন্তা করে নিয়েছিলেন আমি গরিব অসহায় মানুষদের দান করব, এক এক করে আমার নবী দান করতে শুরু করলেন। দান করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো খাদিজার বাড়িতে আর টাকা পয়সা নেই, এক বেলা খাবার মতন আর কিছুই নেই। আহারে, এমনকি রাতের বেলাটা বাতি জ্বালাবে আপনার তেল নেই, জাইতুনি তেল নেই, একটা বাতি জ্বালাবে। খাদিজা ঘরের ভিতরে একা বসে থাকতে, আর তিনি কি করতে, আপনার ঘরের মধ্যে বসে বসে সুস নিয়ে উনি জামা কাপড় সেলাই করতেন, কেতা সেলাই করতেন। একদিন খাদিজার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে। খাদিজা ওই সুইটার খুঁজে পায় না। ঘর এত অন্ধকার, না না একটা বাতি জ্বালাবে,
জাইতুনের তেল নেই যে বাতিটা তিনি জ্বালাবেন। খাদিজা ঘরের ভিতরে রয়েছে, আর ওই অন্ধকারের ভিতরে খাদিজা অপেক্ষা করছে আমার বিশ্ব নবী কখন আসবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখনই বিশ্ব নবী বাড়িতে চলে আসলেন, আমার নবী সালাম দিয়েছেন, খাদিজা ঘরের দরজাটা খুলে দিয়েছেন। আমার নবী ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবী ডেকে বলেন, ও খাদিজা, তুমি অন্ধকারের ভিতরে বসে রয়েছো? বলে, জি, ঘরে আমি একা বসে রয়েছি, কোনো আলো নেই। কেন কেন? বাড়ি থেকে একটু তেল নেই। খাদিজা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো তেল নেই যে আমি একটা বাতি জ্বালাবো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী ঘরের ভিতরে যাবার পরে আমার নবীর শরীর বদন থেকে, আমার নবীর চেহারা থেকে যে নূরটা বার হয়েছিল, ওই নূরে খাদিজার ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেলে। ওই আলোয় দেখতে পাইলেন খাদিজার হারানো সুইটা পড়ে আছে। একটু জোরে বলুন। আমার নবী এবার ডেকে বলছে, খাদিজা, ও খাদিজা, বাড়িতে একটু কেরোসিন বা জাইতুনের তেল নেই, বাতি জ্বালাবে। ও খাদিজা, একবারও আমাকে বললে না? আমার এত ধন সম্পত্তি ছিল, সব আপনি দান করে দিলেন। এত দান করেছেন, বাড়িতে একটু কেরোসিন নেই, একটু জাইতুনের তেল নেই যে ওই তেলে একটা বাতি জ্বালায় ঘরটা আলোকিত করব। ও খাদিজা, শুধু তাই না, ঠিক মতন তোমাকে খেতে দিতে পারি না, কোনদিন তো আমাকে বললে না। ও খাদিজা, একদিনও তো বললে না। আমার এত ধন সম্পত্তি ছিল, সবগুলো আপনি দান করে দিলেন। এমন করে দান কেন করলেন? এই কেন কথাটা কোনোদিন তো বলনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, নবী, আমার বাড়িতে টাকা পয়সা নেই, আমার বাড়িতে এক বেলার খাদ্য নেই, আমার বাড়িতে কিছুই নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমার বাড়িতে আল্লাহ পাকের রহমত আছে। নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে হবে না? ওয়ালা আলে। আমার ভাইরা, তো আগামীকাল যেখানে জলসা হবে, তো আজকের এই পর্যন্ত থাক। আল্লাহ পাক সময় সুযোগ দিলে আবার হবে ইনশাল্লাহ। কারণ ছেলেরা অত্যন্ত পরিশ্রম করে সারাদিন বা তার আগের কতদিন যে খেটেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে একবার দুবার পাঁচবার গিয়ে গিয়ে কালেকশন করা খুব কষ্ট। তার ভিতর দিয়েও বসে বসে তারা শুনছে, আমার খুব ভালো লাগতেছে। অনেক জায়গায় আমি দেখেছি যে যারাই জলসা দেয় তারাই সুযোগ পায় না, একটু যে বসে শুনবে সুযোগ পায় না। তা বেশ সুন্দর, আপনারা বসে বসে কিছু শরিয়াতের কথা, নবীর জীবন চরিত্রের কথা আপনারা শুনেছেন। তো যাই বা হোক, আল্লাহ সময় সুযোগ দিলে আবারও হবে। তো দোয়া মোনাজাতের দিকে আমরা এগিয়ে যাই। গজল হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। তাহলে আপনাদের
সামনে রোজার মাস আসতেছে, সেইভাবে তৈরি হতে হবে। যে মাসটা আছে এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। ভাইরা আমার, বিগত মাসগুলো আমরা যেভাবে কাটিয়েছি, আমাদের কলবে, আমাদের অন্তরে গুনার কালি লেগে আছে। তাই শাবান মাসে সাবানটা দিয়ে পরিষ্কার করতে হয়। তারপরেই আসে রমজান শরীফের মাস। কথা ঠিক কিনা? এই মাসে আপনার অন্তর সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, তওবা তিল্লাত করে খালেস নিয়েতে আল্লাহ পাকের কাছে কেঁদে গোনাগুলো সব ঝরিয়ে নিতে হবে। তারপরে আসবে রমজান শরীফের মাস। সেই মাসে শুধু নেকি অন্বেষণ করতে হবে। তো রমজান মাস সম্পর্কে যদি বলি তা এখনো 2 ঘন্টা সময় লাগবে। শুধু এতটুকু বলতে পারি যে ভাইরা আমার, যারা রোজায় থাকবে এদের জন্য আল্লাহ পাক একটা অফার রেখেছে। জান্নাতি জানারা হবেন, এক এক দরজা দিয়ে এক এক জান্নাতীরা প্রবেশ করবে। তবে কেবলমাত্র একটা দরজা ওই বান্দাদের জন্য আল্লাহ পাক ওপেন করে রাখবেন, যে দরজাটার নাম হচ্ছে রাইহান। শুধুমাত্র রোজাদারেরা ওই দরজা দিয়ে বেহেশতের ভিতরে ঢুকবে। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? নারে তাকবীর! জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বললে বসে যাও, সব বসে যাবে এবং তাদের সামনে ইফতার আনা হবে। আমরা দুনিয়ায় ইফতার করি না এক জায়গায় বসে বসে? হ্যাঁ, ইফতারের কি ঠেলা নাকি? যত খেতে পারেন, কোনো হিসেব নেই রোজার মাসে, তবে পেট বাঁচাই খাবেন। তো এখন আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যে রোজাদারদের দুটি খুশি, একটি হলো ইফতারি, অপরটি হলো আমার দিদার। এখন ইফতার সব সামনে চলে আসবে রোজাদারদের জন্য। আল্লাহ পাক গায়বী আওয়াজে বলবে তোমরা খাও। কোন জান্নাতীরা ইফতার খাবে না, সবাই হাত গুটাবো থাকবে। তো ফেরেশতারা এসে বলবে ও রোজাদারেরা খাও। কি ভেবতেছো এটা দুনিয়ার আপেল না, দুনিয়ার নাশপাতি না, দুনিয়ার কোন ফল না, এটা জান্নাতি ফল, খেয়ে দেখো। বলবে না আমরা খাবো না। আশ্চর্য, খাবে না কেন? সামনে এসেছে, খাও। আর এদিক সব রোজাদারেরা বলবে একটা অন্তত ছুঁড়ে দে, খাই। বলবে না, এ দেওয়া যাবে না, এটা নিষেধ আছে। আরে তোরা যা যা খাচ্ছি খা, অন্তত খোলাগুলো দে। দেখবেন ইফতার করে বাড়ি ফেরার সময় কিছু মানুষ আছে, তারা হাত চেক করে, করে ওদের কাছে সেই ছোলাটা এটা শাকালো কেড়িমুড়ি খায়। আছে না? নেই? আছে। এখন রোজাদারেরা ওরা বলবে অন্তত খোলা টোলা দিয়ে খায়, তাও হবে না, কারণ এটা তোদের জন্য আজকে হারাম, তোদের জন্য এটা হারাম, আর আমাদের জন্য এটা হচ্ছে হালাল। একটু জোরে হবে না? এত কষ্ট করে মেহনত করে আমরা আয় রোজগার করি, আমাদের এই আয় রোজগারটা হারাম না হালাল? হালাল তো, হালাল পন্থায় অন্বেষণ করেছি, হালাল তো। আচ্ছা, রোজার মাসে রোজা ভেঙে যদি ওই টাকা খান তা কি খাবেন? ওটা হারাম হয়ে যাবে। তাহলে রোজাদারেরা যখন দুনিয়ার বুকে খেয়েছিল, ওরা মনে করছিল আমরা এটা হালাল জিনিস খাচ্ছি, কিন্তু রোজাদারেরা ওটা খায়নি, ওটাই ছিল ওদের জন্য আপনার দিনের বেলা খাওয়াটা হারাম। কথা ঠিক কিনা? আজকে হাসরের মাঠে ওরা বলবে কি ব্যাপার, ইফতার তো হাতের থেকে কেড়ে নিতে, আজকে ভাব বুঝতে পারতস তো, খোলাও দেওয়া যাবে না। আশ্চর্য সব। এখন ওই জান্নাতি ফল মূল সামনে থাকবে, ওরা তো কেউ খাবে না, ওরা শুধু বলবে একটা দে অন্তত। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, সামনে আসে রমজান শরীফের মাস। তাই একটুখানি আপনাকে কয়েকটা কথা ধরিয়ে যাব, কয়েকটা কথা বুঝিয়ে যাব। কারণ হলো রমজান মাস
মাস এমন একটি বরকতপূর্ণ মাস, এই মাসে যারা নিজেদের গুনাহ ক্ষমা করে না নিতে পারবে, পশ্চিম কালেও তার গুনাহ ক্ষমা হবে না। এটা আমার কথা না, এ কথা হলো বিশ্ব নবীর কথা। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন। সমস্ত জান্নাতীরা, রোজাদারেরা আসরের মাঠে, ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক হিসাব আনতে যখন জান্নাতে পাঠিয়ে দেবেন, রায়হান দরজা দিয়ে ঢুকে জান্নাতের ভিতরে যখন থাকবেন, আর জান্নাতি আপনার ইফতার গুলো যখন সামনে এসে যাবে, রোজাদারেরাও এক সাইডে থাকবে, ওদের মাঝখানে একটা পর্দা থাকবে, কিন্তু ওই ফলমূল যখন দেওয়া হবে, ইফতার দেওয়া হবে, ওই পর্দাটা তুলে নেওয়া হবে। ওরা ওখান থেকে দেখবে এত সুগন্ধ, এত সুন্দর ফল তারা দেখবেন। ওদের একটু খাওয়ার চাহিদা হবে, দাও না একটা ফল দাও, এক চিলতে দাও, কিংবা একটু খোলা দাও, খেয়ে বাঁচি। না না, রোজাদারেরা বলবে তোমাদের জন্য আজকে এটা হারাম করা হয়েছে। দুনিয়ায় আমরা দিনের বেলা খাইনি, ওটা হারাম ছিল, তোমরা খেয়েছিলে হালাল বলে। শুনে রাখো, এটা তোমাদের জন্য দেওয়া হবে না। জান্নাতীরা হাত গোটো করে থাকবে, ফেরেশতারা এসে বলবে ও রোজাদারেরা খেয়ে নাও, খেয়ে নাও, জান্নাতি ফলমূল তোমরা খেয়ে নাও। আহারে, রোজাদারেরা ডেকে বলবে ও ফেরেশতারা তোমরা শোনো, যে আল্লাহকে খুশি করার জন্য আমরা কত কষ্ট করে রোজায় ছিলাম। আমরা ফজরের সময়, আমরা ফজরের আজানের আগে আমরা সেহরি খেয়ে নিয়ত করেছিলাম, সারাদিন আমরা অতিবাহিত করেছি, এক ফোঁটাও পানি আমরা খাইনি। আমরা পারতাম ঘরের ভিতরে দরজা জানালা দিয়ে পানি খেতে, কিন্তু কাকে ভয় করলাম? আমরা মনে করে নিলাম দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। খাইনি, এক ফোঁটাও পানি আমরা খাইনি। আহারে, রোজাদারেরা ডেকে বলবে যে আল্লাহকে এত সন্তুষ্ট আমরা করেছি, যে আল্লাহর জন্য আমরা রোজায় ছিলাম, যে আল্লাহ আজকে আমাদের সামনে ইফতার দিয়েছেন, ওই আল্লাহর সাথে যত সময় দিদার না হবে তত সময় পর্যন্ত আমরা ইফতার খাবো না। আশা আছে তো আল্লাহর সাথে দিদার? রোজায় থাকবেন তো? জোরে হবে না ইনশাআল্লাহ? এখন রোজাদারেরা বলছে আল্লাহকে দেখব, আল্লাহকে না দেখে আমরা ইফতার খাবো না, সব হাত মোটা করে রয়েছে। এবারে আল্লাহ পাক রোজাদারদের দেখা দেবেন। রোজা আল্লাহ পাকের সামনে থেকে পর্দা, নূরের পর্দাগুলো যখন সরিয়ে দেবেন, তখন জান্নাতীরা আল্লাহ পাকের সচক্ষে দেখতে থাকবেন। একটু জোরে হবে না? একটা সময়ে আল্লাহ পাক ডেকে বলবে ও আমার জান্নাতীরা, আমাকে কত সময় দেখছো? তাহলে এই তো সামান্য কিছু সময় দেখছি। আল্লাহ পাক বলছেন না, অনেক সময় ধরে 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 কয়েক বছর যাবত আমার সামনে দাঁড়িয়ে তোমরা, আমি আল্লাহ, আমাকে তোমরা দেখছো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! ভাইরা আমার, সেই রমজান শরীফের মাস আমাদের সামনে আসছে। আমরা সুস্থ শরীরে আমরা রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। আর যাদের অসুস্থ শরীর আছে, তবে এই রোজা পালন করে দিতে হবে 1 বছরের ভিতরে। যেমন গত বছর যাদের রোজা ভাঙা ছিল, শারীরিক অসুস্থতার কারণে এই সামনে রমজান মাস আসার আগে আদায় করতে হবে। তো যাই হোক,
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সেই সিয়াম রোজা পালন করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ